কেউ ইলিশ মাছে বরফ দিচ্ছেন, কেউ ব্যস্ত প্যাকেট করতে, আবার কেউ তদারকি করছেন পুরো কার্যক্রম। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন বরিশালের ইলিশের পাইকারি বাজারের শ্রমিকরা। বুধবার দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর থেকেই বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামে বাড়ে ব্যস্ততা। বৃহস্পতিবার ভোর থেকে চলছে এসব কার্যক্রম। প্রথম দিনই ট্রাকে করে ভারতে ৩ টন ইলিশ পাঠিয়েছেন বরিশালের রফতানিকারকরা। ভারতের বাজারে বরিশালের সুস্বাদু মিঠা পানির মাছটা পাওয়া যাবে। আমরা ব্যবসায়ীরা খুবই আনন্দিত মাছটা রপ্তানি করতে পেরে। বরিশালের বাজারে সাগর ও নদীর ইলিশ মাছ পাওয়া যায়। বিশেষ করে নদীর মাছ পাওয়া যায় একেবারে তাজা, আর এগুলো পাঠানো হয় রপ্তানির জন্য। এ কাজে বাড়তি টাকা পাওয়ার আশায় খুশি শ্রমিকরাও। ইন্ডিয়া মাছ যাচ্ছে আর আমাদেরও কাজ কাম বাড়ছে, এখন আমরা অনেক খুশি। কাম কাজ একটু ভালো হয়, আমরা দুটো পয়সা পাই। ভারত ইলিশ মাছ নিলে আমাদের শ্রমিকের কাজ পাওয়া বাড়ে, আমাদের আয় ইনকামটা খুবই ভালো হয়। ইলিশ রপ্তানির ফলে একদিকে বৈদেশিক মুদ্রা অর্জন হবে, অন্যদিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ভারতের 140 কোটি বাজার আমরা ধরতে পারি, সেক্ষেত্রে ভারতের যে আমাদের যে অর্থনীতি, সেটি আমাদের অর্থনীতি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করি। তাই ইলিশ রপ্তানির যে বিষয়টি, সেটি আমরা যেমন এখন করছি বা আগেও করেছি, বাট এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আরও অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, সেগুলো আমরা যাতে ভারতের বাজারে নিয়ে যেতে পারি, যাতে করে বাংলাদেশকে আমরা অর্থনীতিতে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারি। এবার পূজায় ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি রয়েছে। এর মধ্যে প্রথম দফায় ৪৯টি প্রতিষ্ঠানকে ২,৪২০ মেট্রিক টন রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বরিশাল থেকে প্রথম দিন মাহিমা এন্টারপ্রাইজ ও তানিশা এন্টারপ্রাইজ ভারতে ইলিশ পাঠিয়েছে। ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের ইলিশ রপ্তানি বন্ধ ছিল। এরপর টানা ৫ বছর দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ। ইলিশ শুধু এখন রপ্তানি পণ্যই নয়, দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব বহন করে। আন্তর্জাতিক অঙ্গনে ইলিশের গুরুত্ব অপরিসীম। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।